একটা গ্রামের ছেলে রফিক ছিল খুবই গরিব। বাবার নাম আব্দুল হাকিম, মা খাদিজা বেগম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল রফিক। অভাবের তাড়নায় পড়াশোনা ছাড়তে হয়েছিল কিশোর বয়সেই। বাড়ির চারপাশে সামান্য জমি ছিল, কিন্তু তা দিয়ে সংসার চালানো সম্ভব ছিল না। ফলে রফিক বেছে নিয়েছিল বিদেশে কাজ করতে যাওয়ার পথ। রফিকের বয়স ছিল 2 যখন সে সিদ্ধান্ত নিল বিদেশে গিয়ে কাজ করবে। সে ভাবল বিদেশে গেলে হয়তো পরিবারকে ভালো একটা জীবন দিতে পারবে। তার মা তাকে বিদেশে যেতে নিষেধ করেছিল। মা বলেছিল, বাবা, এদেশে থেকেই কিছু একটা করো, কিন্তু বিদেশে যেও না। কিন্তু রফিকের সিদ্ধান্ত ছিল অটল। সে চেয়েছিল মাকে আর কষ্টে দেখতে না। বিদেশে যাওয়ার জন্য অনেক টাকা প্রয়োজন। রফিকের কাছে এত টাকা ছিল না। ফলে গ্রামের জমি বিক্রি করে কিছু টাকা জোগাড় করল এবং বাকিটা লিঙ্ক করে। কিছুদিন পর রফিক এজেন্টের মাধ্যমে বিদেশ যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করল। একদিন ভোরবেলা রফিক গ্রামের বাসা ছেড়ে ঢাকা চলে গেল। সেখানে থেকে সে প্লেনে উঠল মধ্যপ্রাচ্যের এক দেশে যাওয়ার জন্য। নতুন দেশে পৌঁছানোর পর তার মনে এক ধরনের ভয় কাজ করছিল, কিন্তু সে সাহস হারাল না। নতুন পরিবেশে নতুন কাজের জায়গায় শুরু করল তার জীবন সংগ্রাম। কাজ ছিল খুবই কঠিন। প্রায় 1-4 ঘন্টা কাজ করতে হতো তাকে। হাড়ভাঙ্গা পরিশ্রম করত রফিক। প্রতিদিন কাজ শেষে ক্লান্ত দেহে ঘরে ফিরত। একদিন কাজ করতে গিয়ে রফিক গুরুতর আহত হল। কিন্তু তার আহত হওয়া সত্ত্বেও সে বিশ্রাম নিতে পারেনি, কারণ তাকে কাজ করতে হতো, না হলে পয়সা আসত না। একদিন রাতে হঠাৎ করে রফিকের শরীর খুব খারাপ হয়ে গেল। প্রচণ্ড জ্বর আর শরীর ব্যথা নিয়ে সে হাসপাতালের দিকে ছুটল। কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ছিল না। চিকিৎসার অভাবে তার অবস্থা আরও খারাপ হতে লাগল। কিছুদিন পর রফিক আর পারল না। মধ্যপ্রাচ্যের এক হাসপাতালে অচেনা পরিবেশে রফিক মৃত্যুবরণ করল। তার মরদেহ দেশে ফেরত আনার ব্যবস্থা করলেন স্থানীয় কিছু বাংলাদেশি শ্রমিকরা। গ্রামে ফিরে এলো রফিকের দেহ। মা খাদিজা বেগম ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়লেন। বাবার চোখের জল থামছিল না। গ্রামের মানুষরা জানাজা শেষে রফিককে তার গ্রামের মাটিতে দাফন করল। রফিকের স্বপ্ন ছিল পরিবারকে ভালোভাবে দেখা, কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না। বিদেশে কাজ করতে গিয়ে জীবনটাই হারালো সে। পরিবারের অবস্থা আগের মতোই রইল। তার বাবা মা প্রতিদিন রফিকের কথা মনে করে কাঁদেন আর আকাশের দিকে তাকিয়ে বলেন, আমার ছেলে, তুই কষ্ট করে গেলি, কিন্তু আমরা তোকে ফিরে পেলাম না। রফিকের কাহিনী শুধু তার পরিবারের নয়, এমন অনেক পরিবারের গল্প। অনেকেই বিদেশে কাজ করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, কিন্তু সবাই রফিকের মতো দুর্ভাগা হন না।